294টা কেন্দ্রে ভোট গ্রহণ, 294 কেন্দ্রের প্রার্থী একজন তৃণমূল কংগ্রেসের, তিনি কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয় দল দেখে নয়, কেন্দ্র দেখে নয়, প্রার্থী দেখে নয়, ভোট দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। এই দেওয়াল লিখনটা কি চেঞ্জ হয়ে গিয়েছে? এখন কি ভোট দেওয়া হবে আইপ্যাককে দেখে? রাজ্যে শাসক দল কে, তৃণমূল কংগ্রেস না আইপ্যাক? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, যে কর্পোরেট সংস্থা দুর্নীতির মধ্যে যুক্ত রয়েছে, তার দুর্নীতিতে যুক্ত থাকার কারণে তার এক মাথাকে গ্রেপ্তার করা হয়েছে। তাতে রাজ্যের নেতা মন্ত্রীদের এত মাথা ব্যথা কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা কেন? আইপ্যাককে তৃণমূল কংগ্রেস টাকা দিয়েছে, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে দিয়েছে, তারা টাকার বিনিময়ে কাজ করেছেন। তাহলে সেই আইপ্যাকে এমন কি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে আইপ্যাকের একজন নেতা অ্যারেস্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আকাশ ভেঙে পড়ছে? আর এটা প্রথমবার নয়, এর আগেও হয়েছে। এই রাজ্যে যখন আইপ্যাকের এক কর্ণধার তার বাড়িতে ইডি রেড করেছে, সেই সময় ফাইল নিয়ে পালিয়ে গিয়েছেন নিজে মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল ডাকাতি করে পালিয়ে গিয়েছেন। আইপ্যাক কি বকলমে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কি বকলমে আইপ্যাক? যাহাই তৃণমূল তাহাই আইপ্যাক। মানুষ কি কোনো কর্পোরেট সংস্থাকে ভোট দেবে? আইপ্যাক নিয়ে এত কিসের স্পর্শকাতরতা মাননীয়া? আইপ্যাক তো একটা কর্পোরেট সংস্থা। আপনি তো আইপ্যাককে কোটি কোটি টাকা দিয়ে ভাড়া করে রেখেছেন আপনার দলের জন্য নীতি নির্ধারণ করবে বলে। তাহলে সেই আইপ্যাকের কোনো নেতা, কোনো কর্ণধার, কোনো মুখ, কোনো পোস্ট হোল্ডার যদি অ্যারেস্ট হয় তাদের স্ক্যামের জন্য, দুর্নীতির জন্য, তাহলে আপনার মাথায় কেন আকাশ ভেঙে পড়ছে? নাকি সেই দুর্নীতি, সেই স্ক্যামের কিছু পার্সেন্টেজ, কিছু ভাগিদার আপনার দলের মধ্যেও এসছে? কোনটা?